হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের কোষে দেখি 15.1-এর 19-এর দাগ আর 20-এর দাগের অঙ্কগুলো নিয়ে। 19-এর দাগ হচ্ছে এমসিকিউ আর 20-এর দাগের হচ্ছে এসএকিউ। 19-এর দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। আমরা যদি ধরে নিই বর্গক্ষেত্রের বাহু এ হয়, বাহু, অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান হয় a√2। এই কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 12√2, অতএব a√2 সমান হচ্ছে 12√2। a সমান পেয়ে গেলাম 12, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় a স্কয়ার, বাহু স্কয়ার। তাহলে 12 গুণিত 12, 12 12 হয় 144। একক হচ্ছে সেমি স্কয়ার। অপশন দেখে নাও, অপশন বি তে দেওয়া আছে দেখো 144 বর্গ সেমি। এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 a2 হবে। একটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল a1, এই বর্গক্ষেত্রের বাহু সমান আমরা ধরলাম a, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল a1 সমান হচ্ছে a স্কয়ার। এই বর্গক্ষেত্রের বাহু সমান a ধরেছি, অতএব কর্ণ সমান হচ্ছে a√2। এই কর্ণের উপর একটি হচ্ছে বর্গক্ষেত্র রয়েছে যার ক্ষেত্রফল হচ্ছে a2। কর্ণ হচ্ছে বাহু, তাহলে কর্ণ যদি বাহু হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে a2 সমান a√2 a স্কয়ার সমান a স্কয়ার ইনটু, বের করতে হবে a1 a2। a1 সমান হচ্ছে a স্কয়ার আর a2 সমান হচ্ছে a স্কয়ার ইনটু a স্কয়ার স্কয়ার কাটছে 1:2। অতএব পেলাম a1 a2 সমান 1:2। অপশন এ তে দেখো দেওয়া আছে। পরের কোশ্চেন, ছ মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ। এটা একটু তোমরা দেখো, 2 ডেসিমি বর্গ। টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে, তাহলে টালির সংখ্যা বের করতে হবে। এটা মানে কোন সময় বর্গ ডেসিমিটার নয়, বর্গ ডেসিমি নয়, বুঝে গেছে? তাহলে এটা থেকে বর্গ ডেসিমি করতে হলে 2 গুণিত 2 বর্গ ডেসিমি, বুঝে গেছে? তাহলে 2 ডেসিমি বর্গ সমান হচ্ছে 2 × 2 বর্গ ডেসিমি, বুঝে গেছে? এটা সেমি আছে আর এখানে যে লম্বা চওড়া দিয়েছে সেটা মিটার, তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে যাই। 100 × 100, এটা কি বর্গ মিটার পেয়ে গেল। এখন জায়গাটির ক্ষেত্রফল 6 × 4, এটা হচ্ছে জায়গার ক্ষেত্রফল। জায়গাটির ক্ষেত্রফল। টালির সংখ্যা, টালির সংখ্যা সমান হচ্ছে জায়গার ক্ষেত্রফল বাই হচ্ছে টালির ক্ষেত্রফল। টালির ক্ষেত্রফল
তাহলে 2 × 2 আর এটা উপরে লিখে দিচ্ছে একবারে 10 × 10 হয়েছে। দেখো 2 2 4 তাহলে উপরে থাকছে 6 আর হচ্ছে এত বুঝা গেছে। এটা হচ্ছে অ্যানসার। অপশন সি তে দিয়েছে। ভুলটা হয় এইখানে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের ভুল হয়ে যাবে। 2 ডেসিমিটার বর্গ কোন সময় বর্গ ডেসিমিটার নয়। 2 বর্গ ডেসিমিটার সমান হচ্ছে 2 × 2 যদি করি তাহলে সেটা ডেসিমিটার বর্গ আর বর্গ ডেসিমিটার দুটো হচ্ছে আলাদা বুঝা গেছে। তাহলে প্রথমে আমাদের করতে হবে 2 × 2 করে আমরা পাবো বর্গ ডেসিমি আর এটা ছিল ডেসিমি বর্গ। এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। পরের কোশ্চেন বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S এবং R হলে যে তিনটি শর্ত দিয়েছে তিনটির মধ্যে কোনটি সঠিক আমাদের দেখতে হবে। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আমরা ধরে নিচ্ছি, তোমরা লিখে নাও, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান, লিখবে যে বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে a একক। অতএব পরিসীমা সীমা সমান হচ্ছে 4a একক লিখবে। পরে লিখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে x একক আর প্রস্থ সমান হচ্ছে y হয়েছে। তাহলে আমরা কি ধরলাম, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান a আর অতএব পরিসীমা সমান 4a আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x আর প্রস্থ সমান y, অতএব পরিসীমা সমান হচ্ছে 2 × x + y। দুটোর ক্ষেত্রে আমরা পরিসীমা পেয়ে গেলাম। দিয়েছে যে দুটোর পরিসীমা সমান, অতএব 4a = 2 × x + y, এটা আমরা পেলাম। এখান থেকে দেখো 2 2 কাটছে, 2a = x + y, এটা আমরা 1 নম্বর। আমাদের বের করতে হবে যে চারটা সম্পর্ক, সেই সম্পর্ক। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বলেছে বর্গক্ষেত্রে s আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল r। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য বড় হয় প্রস্থের থেকে, তাহলে x - y > 0, দৈর্ঘ্য বড় প্রস্থের থেকে, তাহলে x - y > 0। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করলে আমরা পাবো x - y এর হোল স্কয়ার > 0, বা দেখো সম্পর্ক আমাদের কি দিয়েছে x + y, তাহলে এটাকে যদি আমরা মাইনাসটাকে প্লাসে করি তাহলে কি পাবো, x + y এর হোল স্কয়ার - 4xy > 0 হয়েছে। বা x + y এর হোল স্কয়ার > 4xy হয়েছে। বা মান বসাচ্ছি, x + y সমান হচ্ছে 2a এর হোল স্কয়ার > 4xy। এখানে লিখি, তাহলে 4a² = হচ্ছে 4xy। 4 4 কাটছে, তাহলে a² = নয় গ্রেটার দেন। কি পেলাম তাহলে, a² > xy। s হচ্ছে বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে a²। তোমরা যখন এখানে পরিসীমার নিচে লিখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s সমান হচ্ছে a², হয়েছে। একই রকম ভাবে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল r সমান হচ্ছে xy। এখন s a² এর জায়গায় বসাচ্ছি s, তাহলে s > r।
এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন বি তে এটা দেওয়া আছে। এরপর 5 দাগের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে লিখে নাও, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a আর প্রস্থ সমান b। একক সেমি, তাহলে a সেমি আর প্রস্থ সমান হচ্ছে b সেমি। অতএব কর্ণ সমান হচ্ছে √(a² + b²। এত সেমি কর্ণ পেয়ে গেলাম। আর দেওয়া আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান হচ্ছে a × b। প্রশ্নানুসারে √(a² + b² সমান হচ্ছে, দেখো কর্ণ সমান দিয়েছে 10 আর ক্ষেত্রফল ab সমান 48। আমাদের বের করতে হবে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, অর্থাৎ a + b এর মান বের করতে হবে। বা উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে আমরা পাচ্ছি a² + b² হচ্ছে 100। a + b লাগবে, তাহলে এটাকে আমরা যদি ফর্মুলায় ফেলি তাহলে পাবো a + b² - 2ab হচ্ছে 100 হয়েছে। এখন মান বসাবো, বা a + b এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান পেয়েছি 48, বা a + b এর হোল স্কয়ার মাইনাস, একবার করে দিচ্ছি, মাইনাসটা এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস 100 প্লাস 96, তাহলে 196। এটা হচ্ছে 14 স্কয়ার, বা a + b স্কয়ার আছে তাহলে রুট করতে হবে, রুট করলে পাবো আমরা 14। a + b সমান হচ্ছে 14। অপশন বি তে দেখো দিয়েছে, অপশন বি হচ্ছে তাহলে অ্যানসার। এরপর হচ্ছে 20 দাগ। প্রথম কোশ্চেনে বলেছে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে লিখে নাও, ধরি বর্গক্ষেত্রে বাহু সমান a একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার এত বর্গ একক। বোঝা গেছে? আমি যেভাবে বলছি তোমরা লেখাগুলো লিখে নাও, আমি শুধু যতটুকু তোমাদের ক্যালকুলেশনের জন্য প্রয়োজন সেটাই আমি বোর্ডে করছি, তোমরা লিখে নাও আমি যেভাবে বলছি সেভাবে। তাহলে প্রথমে লিখবে, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান a একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a ব্র্যাকেটে a সমান হচ্ছে a² বর্গ। এখন লিখো যে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়। বাহুর দৈর্ঘ্য হয়, তারপর ছিল হচ্ছে আমার a, সঙ্গে 10% বৃদ্ধি করা হচ্ছে a প্লাস, তাহলে a ইনটু 10/100 সমান আমরা কি পাচ্ছি a প্লাস a/10 ইকুয়াল টু হচ্ছে 11a/10। এখন হচ্ছে বাহু 10% বৃদ্ধি করার পর বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 11a/10 একক। অতএব লিখো, অতএব এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান
A1 সমান হচ্ছে বাহু স্কয়ার সমান হচ্ছে 11a বাই 10 এর হোল স্কয়ার সমান হচ্ছে 121 বাই 100 ইনটু হয়েছে। যদি এভাবে কোশ্চেন হতো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল আগের ক্ষেত্রফলের কত গুণ, তখন হতো 121 বাই 100 এত গুণ। তাহলে এর জায়গায় আমরা বসাচ্ছি কি, এটা কি হচ্ছে আগে, তাহলে 121 বাই হচ্ছে 100 ইনটু বোঝা গেছে, এটা হচ্ছে আগে এত গুণ। তাহলে বৃদ্ধি বৃদ্ধি সমান আগে ছিল কত a আর এখন হয়েছে 121 বাই 100, তাহলে 121 বাই 100 ইনটু a মাইনাস সমান বিয়োগ করলে আমরা কত পাবো, লসাগু হচ্ছে 100, 121 মাইনাস 100 তাহলে হচ্ছে শুধু 21 a নিচে থাকছে এত বর্গ একক ক্ষেত্রফল। অতএব শতকরা বৃদ্ধি, তোমরা লিখবে অতএব শতকরা বৃদ্ধি, বৃদ্ধি হয়েছে তাহলে কত 21 বাই 100, এটা হচ্ছে বৃদ্ধি বাই কততে বৃদ্ধি পেয়েছে a তে, তাহলে নিচে থাকছে a ইনটু 100, তাহলে 100 100 কাটছে a কাটছে সমান পাচ্ছি 21% বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে आंसर। বোঝা গেছে। এইখানটা দেখো তোমরা, এটা যদি না বুঝতে পারো, ধরো কোন সংখ্যা ছিল 10 বৃদ্ধি পেয়েছে 2, তাহলে আমরা লিখি কিভাবে, 2 নিচে 100 সরি 10 যেটা আগে ছিল উপরে সব সময় যেটা বৃদ্ধি বা হ্রাস হয় সেটা সব সময় উপরে, আর নিচে হচ্ছে আগে যেটা ছিল। এখানে আমার বৃদ্ধি হয়েছে এটা বাই আগে ছিল কত a, তাহলে বাই a করেছি ইনটু 100, বোঝা গেছে। এইভাবে পরের কোশ্চেন দেখো, এরপর দুই দাগের কোশ্চেন। কোশ্চেন বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হচ্ছে তোমার এই কোশ্চেনের মতো, এখানে বর্গক্ষেত্র বলেছিল তার জন্য শুধু বাহু ছিল, এখানে আয়তক্ষেত্র বলেছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটো থাকবে। একই রকম ভাবে আমরা লিখব, প্রথমে ধরি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সমান a আর প্রস্থ সমান b, তোমরা লিখে নাও, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a আর প্রস্থ সমান হচ্ছে b, আর প্রস্থ সমান হচ্ছে b। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল a সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ হয়েছে। পরে লিখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে দৈর্ঘ্য হয়, 10% বৃদ্ধি দৈর্ঘ্য হয় কত হচ্ছে, তাহলে ছিল হচ্ছে আমার a, ছিল a প্লাস এর 10% বৃদ্ধি, তাহলে a ইনটু 10/100 11a বাই নিচে থাকছে 10, বোঝা গেছে। এটা হচ্ছে দৈর্ঘ্য পেল। প্রস্থ বলেছে দেখো 10% হ্রাস পাচ্ছে, তাহলে 10% যদি প্রস্থ হ্রাস পায় তাহলে প্রস্থ হচ্ছে, লিখবে যে প্রস্থ 10% হ্রাস পেলে প্রস্থ হয়
বোঝা গেছে? প্রস্থ কত, তাহলে প্রস্থ ছিল কত বি, তাহলে বি মাইনাস বি ইন্টু 10/, বিয়োগ করলে কত পাচ্ছি 9b/10। অতএব দিয়ে লিখো, এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 11/10 আর প্রস্থ হচ্ছে 9b/10, তাহলে গুণ করলে পাচ্ছি 99 ab/100। এবি ছিল কত আগে, তাহলে তার জায়গায় এ লিখে দিচ্ছি, তোমরা এটা থেকে বিয়োগ করলে হবে, এর জায়গায় এ লিখলাম। তাহলে দেখো আগে ছিল এবি, এখন হয়েছে 99/100 ইন্টু ই, তাহলে হ্রাস পাচ্ছে, অতএব ক্ষেত্রফল হ্রাস পায়। তোমরা লিখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় কত, এবি ছিল -99, এবির জায়গায় তো এ লিখে নিয়েছি, তাহলে এ লিখলাম, এ 99a/100। তোমরা এবি আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বিয়োগ করলে তাহলে আমরা পাচ্ছি কত, a/, হয়েছে। একই রকম ভাবে শতকরা হ্রাস কি, যেটা হ্রাস পেয়েছে নিচে হচ্ছে, আগে যেটা ছিল এটা হ্রাস পেয়েছে, নিচে আগে ছিল a ইনটু হচ্ছে 100, 100 কাটছে, a কাটছে, সমান হচ্ছে 1% হ্রাস। 1% হ্রাস, এটাই হচ্ছে অ্যানসার। তিন নম্বর কোশ্চেনে বলেছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য এ বি সি ডি একটি আয়তক্ষেত্র আমরা ধরলাম। এখানে বলেছে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, তাহলে আয়তক্ষেত্রে দুটো কর্ণ হয়, দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এসি সমান বিডি সমান হচ্ছে 5 সেমি। ছেদ বিন্দু ও, ওর থেকে প্রস্থের উপর লম্ব দৈর্ঘ্য 2 সেমি। ওএম যদি লম্ব ধরি তাহলে ওএম সমান হচ্ছে 2 সেমি। আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ বলতে বিসির মান বের করতে হবে। দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওসি আর ওএ এই দুটো সমান। আর দেখো এই দুটো যেহেতু সমান, ও বি সি একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা মধ্যবিন্দু আর লম্ববিন্দু যেটা দুটোই একটা, অর্থাৎ এম হচ্ছে বিসি মধ্যবিন্দু, এটা তোমাদের মনে রাখতে হবে। সমকোণী বলছে আবার যে সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর লম্ব দুটোর ক্ষেত্রে একই বিন্দু হয়। কার কার ক্ষেত্রে তাহলে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ আর সমকোণী, বারবার সমকোণী বলছি, সমবাহু আর সমদ্বি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এ বি সি, এটা যদি বিষমবাহু ত্রিভুজ হয়, এ বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে যে বিন্দু পাচ্ছি, যদি এম বিন্দু ধরি তাহলে এম বিন্দু বিসির মধ্যবিন্দু হবে না। কিন্তু সমবাহু আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বিন্দু আর মধ্যবিন্দু একই হয়। বোঝা গেছে? তাহলে এম হচ্ছে বিসির মধ্যবিন্দু। আর ওসি আর
এও দুটো হচ্ছে সমান, তার কারণ আয়তক্ষেত্রের কোণ ও দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা পেয়ে যাচ্ছি ও এম সি। ও এম সি একটি কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওএম সমান দেয়া আছে 2 সেমি, আর এসি দেয়া আছে, তাহলে ওসি হচ্ছে 2 সেমি, এটা হচ্ছে ওএম সমান 2 সেমি, আর ওসি সমান হচ্ছে 5/2 অর্ধেক। ওসি হচ্ছে অতিভুজ, এটা লম্বভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, বা ওএম। ওএম সমান 2 বলতে 4 লিখে দিলাম একবারে, প্লাস এমসি এর মান আমরা বের করব, ওসি। ওসি সমান হচ্ছে 5/2, 5/2 এর স্কয়ার, তাহলে বা এম স্কয়ার সমান হচ্ছে 5/2 আবার লিখছি 25/4 মাইনাস 4। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? 4 4 16, 16 থেকে যদি আমরা 25 থেকে যদি 16 বাদ দিই তাহলে হচ্ছে 9/4। তাহলে বা এম সি সমান হচ্ছে 3/2, এটাও 3/2। এম হচ্ছে যেহেতু মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে 3/2। অতএব বিসি সমান হচ্ছে 2 × 3/2, তাহলে 2 2 কাটলো সমান হচ্ছে 3 সেমি হচ্ছে आंसर। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য a√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কোণের দৈর্ঘ্য কত? সেম কোশ্চেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এ বি সি ডি যদি একটি আমরা বর্গক্ষেত্র ধরি, এই বর্গক্ষেত্রের কর্ণ এসি আর বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, আর কর্ণ থেকে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর, কারণ প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে সমান, লম্ব এর লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে ওএম সমান 2√2 সেমি। আছে, তাহলে তোমরা লিখবে কি, যেহেতু আমি ছবি আঁকছি, ধরি এবিসিডি একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওএম সমান হচ্ছে 2√2 হয়েছে। পরের লাইনে লিখো, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান এ। বাহু সমান হচ্ছে এ, সেমি নিয়ে নাও কারণ সেমিতে দেওয়া আছে। এখন দেখো একই রকম ভাবে এটা মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, তার কারণে এদের সমান। পুরো বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এবি সমান হচ্ছে, বর্গক্ষেত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান, এবি সমান এম সমান এ, এম সমান হচ্ছে তাহলে a/2 হয়েছে। কর্ণ সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ a√2, এক্ষুনি তোমাদের বললাম এত সেমি, সবগুলো সেমি, সেমিগুলো তোমরা লিখো, এটা 9 নয় হয়েছে। কর্ণ পেয়ে গেলাম। একই রকম ভাবে দুটো সমান সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, আমার লাগবে অর্ধেক, তাহলে এও সমান হচ্ছে a√2/2। এখন তোমরা যে কোনো সমকোণী ত্রিভুজ ধরে নাও, আমি ধরছি ও এম এ, তোমরা এটা ধরতে পারো ও এম বি। ও এম এ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই হয়েছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এখানে এম হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ হচ্ছে এও
স্কয়ার সমান হচ্ছে m স্কয়ার প্লাস হয়েছে। এরপর আমরা মান বসাচ্ছি, বা এও সমান a √2/2 এর হোল স্কয়ার সমান am সমান হচ্ছে a/2 এর হোল স্কয়ার প্লাস ওএম এর মান দেওয়া আছে দেখো 2√2 এর বা এখান থেকে পাচ্ছি কি 2a²/4, এখান থেকে পাচ্ছি a²/4 প্লাস এখান থেকে পাচ্ছি দেখো 4 আর এখান থেকে বেরোচ্ছে 2, তাহলে একবার লিখলাম 8 হলো। এরপর আমরা বিয়োগ করছি, বা এটা নিয়ে এসে বিয়োগ যদি করি তাহলে a²/4 হবে 8, বা a সমান হচ্ছে a² সমান হচ্ছে 32, বা a সমান হচ্ছে 16 4 16 2 32, তাহলে 16 থেকে বের হচ্ছে 4 আর 2 পড়ে থাকছে। a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণ হচ্ছে a√2, তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে কর্ণ সমান হচ্ছে 4√2 * √2 সমান হচ্ছে 8 সেমি। বুঝা গেছে? এটাই হচ্ছে आंसर 8 সেমি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5। লিখো, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a আর প্রস্থ সমান b। দৈর্ঘ্য সমান হচ্ছে a, একক দেখে নাও সেমিতে দিয়েছে তাহলে সেমি, আর প্রস্থ সমান b সেমি। এটা তোমাদের যে 19 এর দাগের 5 এর কোশ্চেনের মতো লিখে লিখে পড়বে। অতএব পরিসীমা সমান 2 * a + b, পরিসীমা সমান এটা। আর ক্ষেত্রফল সমান a * b হয়েছে। তোমরা এবার লিখবে অতএব পরিসীমা সমান 2 * a + b আর ক্ষেত্রফল সমান a * b। প্রশ্নানুসারে 2 * a + b সমান হচ্ছে কত? 34। তোমরা লেখো যে প্রশ্নানুসারে 2 * a + b সমান হচ্ছে 34 এবং a * b ক্ষেত্রফল সমান 60 হয়েছে। এই দুটো আমরা প্রশ্নানুসারে পেয়ে। আমাদের বের করতে হবে কর্ণ সমান। তার আগে তোমরা একটু লিখে নেবে, আচ্ছা নাম লিখলেও হবে, ঠিক আছে। কর্ণ সমান এখান থেকে বের করে দিচ্ছি। কর্ণ সমান হচ্ছে √a² + হয়েছে। শুধু এখানটা একটু কাটাকাটি করে নাও, 17। a + b সমান হচ্ছে 17। আমাদের বের করতে হবে কর্ণ, অর্থাৎ √a² + b² এর মান সমান, আমাদের a + b জানা আছে, ফর্মুলায় ভাঙি, a + b হোল স্কয়ার - 2a সমান a + b এর মান বসাচ্ছি, a + b সমান পেয়েছি 17, তাহলে 17 স্কয়ার - 2 * ab সমান হচ্ছে 60 হয়েছে। 17 17 গুণ করলে হয় 289 - 120 হয়েছে। বিয়োগ করছি, সমান √961 হচ্ছে, বর্গমূল করলে পাবো আমরা। কর্ণ সমান হচ্ছে 13 সেমি, এটা হচ্ছে आंसर। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে
অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।